আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। শালার মশা, কেউ তাকায় আছে নাকি? কয়টা হয়েছে? রমজান মাস একটি অতি ফজিলতপূর্ণ মাস। হ্যাঁ আল্লাহু আকবার। চাচা, তো সহি শুদ্ধভাবে সালাত আদায় হচ্ছে না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা মিন কাবলিক। চাচা, তো শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত হচ্ছে না। রব্বি উলাইকা। চাচাকে তো বিষয়টা বোঝাতে হবে। বাইরে বৃষ্টি হচ্ছে নাকি? আলাম তারা কাইফা ফালা রাব্বুকা। হ্যাঁ, বিষয়টা নিয়ে চাচাকে বুঝিয়ে বলতে হবে। বিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চাচা, কিছু মনে না করলে একটা কথা বলতাম। কি কথা বলো? চাচা, একটু আগে দেখছিলাম আপনি তাড়াঘোড়া করে আর অন্যমনস্ক হয়ে নামাজ পড়ছিলেন। এখন দেখছিলাম আপনি কোরআন তেলাওয়াত করছিলেন। চাচা, আমি লক্ষ্য করলাম যে আপনার কোরআনের আয়াতগুলো শুদ্ধভাবে উচ্চারণ হচ্ছে হ্যাঁ? না। কোথাও আয়াতের টান গুন্না শুদ্ধভাবে উচ্চারণ হচ্ছে না। তোমার সাহস তো কম না? তুমি আমার পড়ায় ভুল ধরো। তুমি জানো তোমার থেকে আমি বয়সে কত বড়? আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি। চাচা, এটা আল্লাহর কালাম। ভুলভাবে পড়লে প্রত্যেক মুসলমানেরই উচিত ভুল ধরিয়ে দেওয়া। আর অশুদ্ধভাবে কোরআন পড়লে তো আপনি গুনাহগার হবেন। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। আপনার কোরআন তেলাওয়াতের উচ্চারণ সঠিক না হলে আপনারই তো বিপদ। শুদ্ধভাবে উচ্চারণ করে কোরআন না পড়লে নেকি হবে না, বরং গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাজবিদ অনুযায়ী শুদ্ধভাবে উচ্চারণ করে কোরআন তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন। তাছাড়া শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করলে অনেক সময় এর বিপরীত অর্থ প্রকাশ পায়। একজন শ্রবণকারী ভুল তেলাওয়াত শুনলে তার মধ্যে কোরআন সম্পর্কে ভুল ধারণা জাগতে পারে। অপরপক্ষে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে না করলে আপনার নামাজও ঠিকমতো আদায় হবে না। অতএব এ ব্যাপারে আপনার এখনই সচেতন হওয়া উচিত। আসলে ব্যবসা বাণিজ্য নিয়ে এত ব্যস্ত থাকি, কোরআন শুদ্ধভাবে উচ্চারণ হচ্ছে কিনা এদিকে একদমই খেয়াল করতে পারি না। তাছাড়া বয়স হয়ে যাওয়ায় ভুল খেয়াল করলেও লজ্জায় কাউকে জিজ্ঞাসা করতে পারি না। তাই আমি চাচ্ছি এশার পরে আপনার কাছে শুদ্ধভাবে কোরআন শিখবো। জি ইনশাআল্লাহ, আগামীকাল ইশার পরেই শুরু করুন। আর কোরআন মজিদ হলো আল্লাহর কালাম। সবকিছুর আগে প্রত্যেকটা মুসলমানের উচিত কোরআন মজিদ শুদ্ধভাবে তেলাওয়াত করা শেখা। এখানে লজ্জার কিছু নেই। কোরআন মজিদ আল্লাহর দেয়া জীবন বিধান। তাই আমাদের প্রত্যেকটা মুসলমানের উচিত কোরআন মজিদ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা এবং সেই অনুযায়ী আমল করা।